नमस्कार बंधुरा सुष्मिताज लाइफे तुम्हारे सकलके स्वागत जानाई। आज तुम्हारे साथे आमी जे रेसिपिटा शेयर करब सेटा सम्पूर्ण निरामिष भावे तैरी पनीरेर एकटा रेसिपि। खूब दारुण स्वादेर घरोया मशला दिए आमी बानिয়েছি। की मशला की उपकरण दिए এই रेसिपिटा बानिয়েছি সেটাই তোমার সাথে শেয়ার করব। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো পনির। পনিরটা আমি চৌকো চৌকো করে কেটে রেখেছি। কিছু গোটা মশলা নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, গাজর কুচি, বিনস কুচি আর ক্যাপসিকাম কুচি নিয়েছি। এখানে 2 টেবিল চামচ চীনা বাদাম, 2 টেবিল চামচ সাদা তিল আর 1 টেবিল চামচ কিশমিশ নিয়ে নিয়েছি। একটা বড় কাপের 1 কাপ দুধ নিয়েছি। আমি এখানে আমুল দুধ নিয়েছি আর আমুল বাটার। এখানে আমি গোটা মশলা সেগুলো ভেজে নেব। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1.5 ইঞ্চির মতো দারুচিনি, 4 থেকে 5টা লবঙ্গ, 3 থেকে 4টে গোটা এলাচ আর আছে অল্প একটু জায়ফল আর জয়িত্রী। একটা গোটা জায়ফলের হাফেরও কম জায়ফল নিয়েছি আর অল্প একটু জয়িত্রী নিয়েছি। মশলাগুলো একটু গরম হয়ে গেলে চীনা বাদাম আর তিলটা দিয়ে দিলাম। দিয়ে ওগুলোকেও হালকা ভেজে নেব। ভেজে নিয়ে গুঁড়ো করে নেব একটা মিক্সচার গ্রাইন্ডারে। গুঁড়ো হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তার মধ্যে অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ওই পনিরের টুকরোগুলো হালকা লালচে করে ভেজে নেব। ভেজে তুলে রাখবো। পনিরগুলো ভেজে তুলে রাখার পর ওই ফ্রাইং প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তার মধ্যে সবজিগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে নরম করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হচ্ছে, তার মধ্যে তোমাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি, আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলো আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করে দিও, পারলে একটা ভালো কমেন্ট করে দিও আর যদি ভালো লাগে অন্যের কাছে শেয়ার করো। বেটে রাখা মশলার মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সবজিগুলো যে ভাজছিলাম তার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা প্রায় 6 থেকে 7 মিনিট লো ফ্লেমে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। এর মধ্যে আর কোনো আলাদা মশলার প্রয়োজন নেই। এই মশলার খুব ভালো একটা ফ্লেভার বের হবে আর তিল আর বাদাম দেওয়ার জন্য এর মধ্যে থেকে তেলও বের হবে। বেটে রাখা মশলার বাটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে 1 কাপ দুধ ঢেলে দিলাম। আর এক্সট্রা জল দেব না। দুধটা দিলে যে গ্রেভিটা তৈরি হবে ওর মধ্যেই এই রান্নাটা একদম হয়ে যাবে। এর মধ্যে 1/2 চামচের মতো চিনি দিয়ে দেব। দিয়ে মশলাটা ফুটতে শুরু করলে ওর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে বাটার অথবা ঘি দিয়ে নামিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে। আর নামিয়ে একটু লেবুর রস দিয়ে দেবো। এটা ফোটার সময় লেবুর রস দিলে কিন্তু দুধটা কেটে যাবে, তাই নামিয়ে লেবুর রসটা দিতে হবে। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। নেক্সট রেসিপিতে তোমাদের সাথে আবার দেখা হবে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।